বিকেলে ভোরের ফুল ঝরে যায়। আর ঝাড়ু মেরে ঝেঁটিয়ে বিধে কর, যত আছে নোংরা সবই ঠ্যাংরা মেরে ঘর থেকে দূর কর, ঘরের ফিরিয়ে দে না হাল। বলছিলাম যে খাবারগুলো কোথায় রাখবো? রেখে দে, কারণ এ বাড়িতে পার্টি আবার হবে। এই বাড়িতে পার্টি আর কোনো দিন হবে না। কেরোসিন তেল শেষ হয়ে গেছিল বুঝলি, তাই জন্য দোকান থেকে চা কিনে নিয়ে এসেছি। টাকা কোথায় পেলে তুমি? পেয়েছি টাকা পেয়েছি। আরে টাকাটা পেলে কোথায় বলবে তো? বাবা, মেয়েদের কাছে এই খুচরো টাকা থাকে বাজার রাস্তায়। তুই ভাবিস না যে ময়না চুরির সাথে আমি করছি, ওইসব ময়না করে না বুঝলি। চাটা কি একা একাই খাবে? আপনি? প্রখ্যাত কার্ডিওলজিস্ট ভারে চা খাচ্ছে? উপহাস করতে এসেছেন এখানে? একদম না, একদম না। শুনলাম কালকে নাকি বাড়িতে পার্টি হয়েছে, অনেক হই হুল্লোড় হয়েছে। তা বাড়িতে মদও ঢুকে গেল। তুই কি করতে এসেছিস সাদা পাটালি? হ্যাঁ, যখনই আসিস তখনই তো কোনো ছক কষতে আসিস। আজকে হঠাৎ কি ছক কষতে এসেছিস শুনি? হ্যাঁ না গো, কোনো ছক নয়। আমি শুভঙ্করকে ওর নার্সিংহোমটা ফেরত দিতে এসেছি। বাবা, এ তো দেখছি ভূতের মুখে রাম নাম। তোর তো প্রচুর লোক। তুই তো নার্সিংহোমটা কেড়ে নিয়েছিলি, এখন হঠাৎ ফেরত দিতে এসেছিস? এই বাড়িটা তো চুগলিখড় নিয়ে নিয়েছিল। কি ব্যাপার বলতো? হ্যাঁ, এই তোর উদ্দেশ্যটা কি? আবার বলছি বাজার ডাক্তারকে মাটির ভাড়ে নাকি তুই একসাথে চা খাবি, আমি তো কিছু বুঝতে পারছি না। এই সাদা পাটালি, উদ্দেশ্য কি তোর? হ্যাঁ, আপনি যদি শুভঙ্করকে ওর সবকিছু ফিরিয়ে দেন তাহলে আমি আপনাকে কথা দিচ্ছি, আমি চিরকালের মতো ভুলে যাব পলাশ পাত্রের স্ত্রী শ্যামা পাত্র, পলাশ পাত্রের মেয়ে ময়না পাত্র। কি না না, উদ্দেশ্য কিছু নয়। আসলে নুপুরের কথাটা আমি ফেলতে পারিনি। কি কথা? আসলে নুপুর আমাকে বারবার বলেছিল, বারবার অনুরোধ করেছিল, খুব কান্নাকাটিও করেছে নার্সিংহোমটা যাতে তোমাকে ফেরত দিয়ে দিই। শুভঙ্কর, নুপুর তোমায় সত্যি খুব ভালোবাসে। ওই তোমার উপযুক্ত বউ। ওকে তুমি বলো যে কনক কাকন ওর অনুরোধটা রাখবে, তোমার নার্সিংহোম তোমাকে ফিরিয়ে দেবে। আপনি সত্যি বলছেন? সত্যি বলছি। জিৎ, কি ফাইলটা দে। নাও শুভঙ্কর, এই যে তোমার ফাইল। এখানে হসপিটালের সমস্ত কাগজপত্র আছে, মিলিয়ে নিও। তাহলে শুভঙ্কর, একটা শুভ দিন দেখে সই করে দেব। ওকে ডক্টর, চলি। দাঁড়া সাদা পাটালি, তো ভেতরে এক বাইরেটা আর এক। হ্যাঁ, তো পেটের মধ্যে যে কথাগুলো থাকে সেগুলো তো বাইরে আসে না। না, বাইরে তো একটা আস্তরণ আছে। সেই আস্তরণটাকে যদি ট্রেনে ছিঁড়ে ফেলা হয় তাহলে তো শয়তানি রূপটা বেরিয়ে আসবে। কি শয়তানি করলাম আমি ময়না? আমি তো শুভঙ্করকে নার্সিংহোমটা ফেরত দিতেই এসেছি। ঠিকই তো। আর তুমি তখন থেকে এত বড় বড় কথা বলছো কেন? তুই একদম চুপ করে থাক, বেশি কথা একদম বলবি না। সেদিন তো আমাকে মারার জন্য খুব দৌড়েছিস,
যে সাদা পাটালি, তো চব্বটা কি বলতো? ছি 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 ছি, কি ভাষা! ভাষায় না পরে যাবে, বুঝলি তো? এবার তুই আমাকে বলতো হঠাৎ করুণা করলি কেন, হঠাৎ দয়ালু হয়ে গেলি? কে ধান্দাটা কি? হ্যাঁ, ধান্দা তো তুই কল্পনাও করতে পারবি না রে ময়না। 10টা দিন সময় নিতেই হবে নকল ময়নাকে আসল ময়না হিসেবে ট্রেনিং দিতে। তারপর যেদিন নকল ময়নাকে প্রেজেন্ট করব আসল ময়না হিসেবে, সেদিন খেলা পুরোটাই পাল্টে যাবে। কিরে কি বিড়বিড় করছিস? পেটে পেটে আবার ছক করছিস? শুভঙ্কর, ওকে তুমি বোঝাও, ওকে বোঝাও যে সব মানুষই প্রায়শ্চিত্ত করতে পারে। ওকে বোঝাও। বাজে ডাক্তার, ওকে বোঝা যে নেড়ি কুত্তার লেজ কখনো সোজা হয় না, আর কোনো কাকন এই বাড়িতে মতলব ছাড়া আসতেই পারে। বোঝা। এই, তুমি তখন থেকে বারবার এক কথা কেন বলছো? কারণ আমি ওকে চিনি, তোদের সব কটাকে চিনি। পেটে পেটে শয়তানি তোদের। ঠিক আছে, যেদিন সই করব সেদিনকে সবকিছু প্রমাণ হয়ে যাবে। আজ তাহলে চলি শুভঙ্কর। ঠান্ডা করে দিবি তো চাটা, দে। এটা কি নিয়ে হাত নিয়ে দাঁড়িয়ে আছিস? দাঁড়া, আমি চা দিচ্ছি, খা। তুমি এখানে? মেয়ের সাথে দেখা করতে এসেছি। দেখা করে গ্রামে ফিরে যাবে। মেয়েকে পলাশের কাছে নিয়ে যাওয়ার একদম চেষ্টা করবে না। আর যদি চেষ্টা করো তাহলে তার পরের দিন না পলাশ বাঁচবে না তোমার মেয়ে। তুমি আমায় খুব ভালো করে চেনো শ্যামা, খুব ভালো করে চেনো। আমার কাজ হাসিল করার জন্য আমি যা খুশি তাই করতে পারি, যত দূর খুশি তত দূর যেতে পারি। কথাটা যেন মাথায় থাকে। চল। মা, সাদা পাটালি কি বলছিল তোমায়? কিছু না। ও চল, ভেতরে চল। আসো এসো এসো মা, এসো এসো। হ্যাঁ রে ময়না, হ্যাঁ শুনলাম নাকি তোদের বাড়িটাও গেছে। হ্যাঁ জামাই, বলছিলাম যে কটা দিন গ্রামে গিয়ে থাকবে, চলো না। হয়তো কম দামি জিনিস খাবে, কিন্তু খাঁটি জিনিস খাবে। দুধ, ক্ষীর, মাখন সব খাবে। থাকো না কটা দিন। ঘর জামাই? ছি ছি, কি বলছো কি তুমি? তুমি তো ডাক্তার। হ্যাঁ, ওটাই তো মুশকিল। ডাক্তার অথচ চিকিৎসা করতে পারছি না। আমার সঙ্গে অন্যায় হয়েছে মা। আমার মা তুই তো প্রায় একই বয়সী রে, একটু এদিক ওদিক হবে কেন? সম্পর্কতে উনি মাই হন। সম্পর্ক রাখতো যত সব বোকা বোকা। আমি না বরঞ্চ তোমার জন্য টোস্ট বিস্কুট আর চা নিয়ে আসি। দে দে দে, ভাতটা দে। চল আসুন, ভেতরে বসবেন। আসুন। ও ময়না, ওনাকে ড্রয়িং রুমে বসাও। কেন ঘরে বসবো না? না মানে আসলে কি? আরে ঘরে তো বাজে ডাক্তারের বউ আছে। বউ? ভালো দিদি। স্বপ্ন গভীর আধার শরীর
বাড়ির বউ, ওয়াইফ অফ ডক্টর শুভঙ্কর ব্যানার্জি। তাহলে তুমি মানছো নুপুরদি যে তুমি ডক্টর শুভঙ্কর ব্যানার্জির স্ত্রী? ঝরে গেছে মেঘে আবরণ, পড়ে আছে তার স্মৃতিকে ঘিরে। লা 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 লা। আজ একা মন ঘরে হারা পাখির মতো, তার হাসাহীন যন্ত্রণা অবিরত। তবু সারাক্ষণ নিজেকে খোঁজা, চার দেওয়ালে সীমানা জুড়ে। লা 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 লা। স্বপ্ন গভীর আধার শরীর, দু চোখে আবছায়া মেঘ। আধার আলো ধোঁয়া সাজ, মিথ্যে প্রেমের আবেগ। এলো ঝড় ভাঙা খেলা ঘর, ছড়ানো টুকরো স্মৃতি। স্বপ্ন গভীর আধার শরীর, দু চোখে আবছায়া মেঘ। লা 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 লা
হ্যালো, হ্যাঁ 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 ঠিক আছে। কি হলো বাজে ডাক্তার, তোর মুখটা এরকম লাগছে কেন? ওই পুপুর বিয়ের পাকা কথা বলতে আসবেন, আশীর্বাদও করবে। বিয়ে? কিন্তু তুই বিয়েটা দিবি কি করে? তোর হাতে তো কোনো টাকা পয়সা নেই। বিয়ে তো দিতেই হবে। বোনের বিয়ের জন্য না হয় ভাইয়ের কাছেই হাত পাতব। ব্যাস, পুরো চিটিং, এটা কিন্তু পুরো চিটিং হলো। এই কিসের চিটিং রে? রং মিলে গেছে সব আমার। বৌমা, কে? আমি বর্দা। হ্যাঁ আসুন, ভেতরে আসুন। কিছু বলবেন? বলছিলাম যে আমার বোনের জন্য পাত্রপক্ষ থেকে মানে প্রদীপ্তদের বাড়ি থেকে ফোন করেছিল, তাই এবার তো বোনের বিয়ে দিতে হবে। ওরা আশীর্বাদ করতে আসছে। আশীর্বাদ করতে আসবে তো আশীর্বাদ করবে, এটা আপনি আমাকে বলছেন কেন? না মানে বিয়েতে তো খরচ আছে, তাই। ও, সেই জন্য আপনি হাত পাততে এসেছেন? না, হাত পাততে আসেনি, আসলে প্রত্যেক ভাইয়েরই তো কর্তব্য যে তার বোনের বিয়েটা ধুমধাম করে হয়। আমি কিন্তু একটা টাকাও দেব না। ইনফ্যাক্ট আমার পক্ষেও টাকা দেওয়া সম্ভব নয়। তবে হ্যাঁ, বড়দা ভাই কোনো উপহার টুপহার যদি দিতে হয় সেটা আমাকে বলতে পারেন, আমি উপহারগুলো দিয়ে দেবো। তবে কোনো ক্যাশ পয়সা কিন্তু আমি দিতে পারবো না। আর তাছাড়াও আপনার ক্ষমতা থাকলে আপনি বিয়ে দেবেন, নাহলে দেবেন না। তার মানে বাড়িতে মেয়ের বিয়েতে তোমরা কেউই পার্টিসিপেট করবে না? না, করব না। তাহলে? তাহলে আবার কি? আপনার বোন আইবুড়ো বসে থাকবে। দাদা হয়ে আপনার যতটুকু ক্ষমতা আপনি ততটুকুই করবেন। বড়দা ভাই, বলছিলাম কি যে আপনি একটা কাজ করুন,
ওই পাত্রকে নিয়ে সোজা মন্দিরে চলে যান। সেখানে গিয়ে বিয়েটা দিয়ে দিন। কত আর খরচা পড়বে? 200, 250, 500 সব মিলিয়ে 1000 টাকা হয়ে যাবে। 1 মিনিট। এ নিন 1000 টাকা। এটা ধরুন আর এটা নিয়ে গিয়ে বিয়ে দিয়ে দিন। দেখুন ঠাকুর লাগবে, 2টো মালা লাগবে, পুরোহিত লাগবে, এটা হয়ে যাবে। আরে কি ভাবছেন আপনি? দেশে কি বিয়ে হয় না নাকি? হাজার হাজার লোকের মন্দিরে গিয়ে বিয়ে হয়, ওরও হয়ে যাবে। আর তাছাড়া ধুমধাম করে বিয়ে দিয়ে কি করবেন? ধুমধাম করে গায়ে হলুদ দিয়ে আশীর্বাদ করে ফুটানি তখনই দেখাবেন যখন নিজের পকেটে জোর থাকবে। নিন নিন ধরুন। আরে নিন না, ধরে নিন যে এই টাকাটা হলো আপনার বোনের বিয়ের চাঁদা। মেজো বাবা, দিভাই তো ঠিকই বলেছে বড়দা ভাই। আর এতে যদি আপনার অসুবিধা থাকে তাহলে দাঁড়ান 1 মিনিট। এই নিন বড়দা ভাই। এই কৌটো নিয়ে আপনি রাস্তায় দাঁড়িয়ে পড়ুন। যদি চাঁদা তুলতে পারেন আপনার বোনের বিয়ের জন্য। দীপিকা, নিন বড়দা ভাই, টাকাটা নিন। আর ওই কৌটোটাও নিয়ে নিন, 2টো একসাথে নিয়ে ঠিক হয়ে যাবে। নিন। তুমি আমাকে 1000 টাকা দিচ্ছ? বেশ, আমি পরে না হয় দীপের সাথে কথা বলে নেবো। না পরে নয়, যা হবে এখনই হবে। আর আপনি না একদম বেশি ঢং করবেন না, একদম ঢং করবেন না। আপনার যোগ্যতা অনুযায়ী কাজ করুন, তার বাইরে যাবেন না। নিন ধরুন, নিন। ফুটনি দেখাচ্ছিস? টাকার ফুটনি? কৌটো দেখাচ্ছিস? মুটি পিসির মুখে গল্প শুনেছিলাম। এই বাড়িতে বিয়ে হয়ে আসার পর এই বড়দা ভাইয়ের কাছে আবদার করেছিল, বড়দা ভাই আমার গলায় হার লাগবে। তখন এই বড়দা ভাই কলকাতার সবচাইতে বড় দোকানে নিয়ে গিয়ে তোকে সবচাইতে দামি নেকলেসটা, গলা ভর্তি নেকলেসটা দিয়েছিল। মনে পড়ে সেই কথা? আর এই যে বিয়ে তো ননদিনের বিয়ে হবে, ধুমধাম করে এই বাড়িতে বিয়ে হবে। তোদের এই 3 জনের সামনে দাঁড়িয়ে আমি কথা দিচ্ছি, লক্ষ লক্ষ টাকা খরচ করে এই বাড়িতে বিয়ে হবে। সেই টাকা আমি জোগাড় করব, যেভাবেই হোক। চল বাজে ডাক্তার। তা তুমি টাকা পাবে কোথায় ময়না?
বাজারে দাঁড়াবে নাকি?